জ্যাজ সিটির জন্য আরিফিন শুভর সঙ্গে প্রথম যোগাযোগ করেছিলেন বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। সেই মুহূর্ত থেকে শুরু হয়ে প্রায় ৩ বছরের দীর্ঘ সময় যাত্রার পর অবশেষে ১৯ মার্চ শুভর বলিউড যাত্রা শুরু হতে যাচ্ছে এবং তা হচ্ছে প্রধান চরিত্রে। এই উপলক্ষে কলকাতার একটি ৫ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। ভাই হ্যাঁ আয়োজনে মঞ্চে উঠেই আরিফিন শুভ খুনসুটিতে মেতেছিলেন পরিচালক সৌমিক সেনের সঙ্গে। পরিচালক নাকি গত ৩ বছরে আজ প্রথম তার প্রশংসা করেছেন। শুভর এই বক্তব্যে হাসির রোল পড়ে মঞ্চে। 1971 हमारे टुकड़े करने के ख्वाब देख रहे पाकिस्तान का। জানা যায় এই কাজের জন্য সৌমিক সেন নন, প্রথমে শুভর সঙ্গে যোগাযোগ করেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তারপর সৌমিক সেন নানাভাবে কখনো শুধু অডিও পাঠিয়ে নেন শুভর অডিশন। চূড়ান্ত হবার পর দিনের পর দিন পরিশ্রমে জ্যাজ সিটি এখন মুক্তির জন্য প্রস্তুত। ও কখন আড়াই মেরে বেরিয়ে যাবে আপনি জানতেও পারবেন না। পরিচালনার পাশাপাশি জ্যাজ সিটির গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। গোলাপ গ্যাং এবং মহালয়ার পর তিনি সিনেমা বানাননি। বিখ্যাত জুবিলি সিরিজের চিত্রনাট্যকার সৌমিক সেন। क्यों चाहिए भाई आजादी বাংলা। জ্যাজ সিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। ধারাবাহিকে তাকে দেখা যাবে জিমি বয় চরিত্রে গল্পের প্রাণকেন্দ্রে। পুরো কাহিনী আবর্তিত হয়েছে তার চারপাশে। জানা গেছে নিজের প্রথম বলিউড প্রজেক্ট জ্যাজ সিটিতে আরিফিন শুভ অভিনয় করেছেন 4টি ভাষায়, বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি। आज एक पाकिस्तान इतना आतंक फैलाता है क्या होता है। আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসিনী মিত্রকে। অভিনয়ে আছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতব ফিগার, আলেকজান্ড্রা টেলর এবং অমিত সাহা সহ বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত তারকা। সনি লিভে রাজনৈতিক থ্রিলার জ্যাজ সিটি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। আর এর মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হবে বাংলাদেশের আরিফিন শুভ। पाकिस्तान का भूगोल। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।